হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ভিশন WBCS। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির পার্ট 2 পড়ব। পার্ট 1-এ আমরা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির কিছু কিছু বিষয় ডিসকাস করেছি। আজকে পার্ট 2-তে আমরা মেন যেটা পড়ব সেটা হচ্ছে ফিজিক্যাল ফিচার্স অফ ওয়েস্ট বেঙ্গল এবং ক্লাইমেট। এই দুটোই হচ্ছে মেন টপিক আজকের এই লেসনে। তোমাদের ফার্দার আমি আরও লেসন দেবো যেখানে আমরা ওয়েস্ট বেঙ্গলের ট্রান্সপোর্ট, তারপরে সেন্সাস, এই রিলেটেডও ডিসকাশন করব। তো আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ফিজিক্যাল ফিচার্স অফ ওয়েস্ট বেঙ্গল দিয়ে। তো ওয়েস্ট বেঙ্গলের অনেকগুলো ফিজিক্যাল ফিচার্স আছে। আমি প্রত্যেকটা ফিজিক্যাল ফিচারের ডিটেলড ইনফরমেশন ওয়ান ওয়ার্ড ফরম্যাটে তোমাদেরকে দিয়েছি। তো প্রথমটা দেখো, নর্দার্ন মাউন্টেন, যেটা হিমালয়ান রিজিয়ন। এটা কোন জায়গাটা অকিউপাই করছে? সেটা হচ্ছে দার্জিলিং অ্যান্ড নর্থ জলপাইগুড়ি। এই দার্জিলিং আর নর্থ জলপাইগুড়ির এলাকাটা হচ্ছে নর্দার্ন মাউন্টেনের মধ্যে পড়ছে। এখানে কি ধরনের পাথর রক পাওয়া যায়? সেটা হচ্ছে সেডিমেন্টারি সয়েল, মাউন্টেন সয়েল, ভেজিটেশন টেম্পারেট কর্নিফারাস। মেন রিভার কি, মানে এই যে রিজিয়নটা নর্দার্ন মাউন্টেনের প্রধান নদী কোনটা? তিস্তা। মেন ক্রপ টি অ্যান্ড অরেঞ্জ। এবং এই রিজিয়নে সাধারণত লেবার, মানে অকুপেশন কি মানুষজনের? সেটা হচ্ছে লেবার অফ টি গার্ডেন। অ্যান্ড এই রিজিয়নের হাইয়েস্ট পিক হচ্ছে সান্দাকফু, which is 3530 meters, অ্যান্ড মেজর ফিচার হচ্ছে সিংঘালিয়া রেঞ্জ। তো এই ছিল নর্দার্ন মাউন্টেন্স। এবার আমরা দেখব হচ্ছে তেরাই অ্যান্ড ডুয়ার্স। এবার প্রথমেই বলে দিই, তেরাইটা হচ্ছে ওয়েস্টার্ন পার্ট অফ তিস্তা রিভার, ডুয়ার্সটা হচ্ছে ইস্টার্ন পার্ট অফ তিস্তা রিভার। মানে তিস্তা নদী যে বয়ে যাচ্ছে তার ওয়েস্টের দিকটা হচ্ছে তরাই এবং ইস্টের দিকটা হচ্ছে ডুয়ার্স। তো এই তেরাই আর ডুয়ার্স এইটা কোন এলাকাগুলোকে, মানে কোন এলাকার মধ্যে এই তেরাই ডুয়ার্সটা পড়ছে? সেটা হচ্ছে শিলিগুড়ি, সাউথ আলিপুরদুয়ার, সাউথ জলপাইগুড়ি, নর্থ কুচবিহার। এবং এটা আমরা বলে থাকি ফুট হিলস অফ হিমালয়া। এখানে কি ধরনের পাথর পাওয়া যায়? সেডিমেন্টারি সয়েল হচ্ছে মাউন্টেন সয়েল, ভেজিটেশন হচ্ছে এভারগ্রিন রেন ফরেস্ট। মেন রিভার, এখানে যে দুটো রিভার প্রধান সেটা হচ্ছে তিস্তা অ্যান্ড তোরসা। মেন ক্রপ হচ্ছে টি, অরেঞ্জ অ্যান্ড পাইনঅ্যাপেল। মেন অকুপেশন হচ্ছে লেবার অফ টি গার্ডেন। এই তেরাই ডুয়ার্স রিজিয়নেও কিন্তু মানুষের মেন অকুপেশন হচ্ছে লেবার অফ টি গার্ডেন, অ্যাপার্ট ফ্রম ট্যুরিজম। মেজর ফিচার, তেরাই রিজিয়নের মধ্যে কোনগুলো পড়ছে? তরাইয়ের মধ্যে পড়ছে শিলিগুড়ি অ্যান্ড সাউথ জলপাইগুড়ি। তো আমরা বুঝতে পারছি শিলিগুড়ি আর সাউথ জলপাইগুড়িটা হচ্ছে তিস্তা নদীর ওয়েস্টার্ন সাইড, আর ডুয়ার্সটা হচ্ছে আলিপুরদুয়ার। আর সাউথ অফ আলিপুরদুয়ারের সাদার্ন পোর্শনটা এবং কুচবিহারের নর্দার্ন পোর্শনটা, এইটা পড়ছে হচ্ছে তোমার তিস্তা নদীর ইস্টার্ন সাইডটা। নেক্সট এবার করবো আমরা হচ্ছে নর্দার্ন প্লেন। এবার ফুট হিলস অফ হিমালয়া থেকে যে রিজিয়নটা তারপরে আসছে সেটা হচ্ছে প্লেন, নর্দার্ন প্লেন। তো নর্দার্ন প্লেনের মধ্যে কোন এলাকাগুলো পড়ছে? সাউথ কুচবিহার, নর্থ অ্যান্ড সাউথ দিনাজপুর অ্যান্ড মালদা। এই রিজিয়নটা পড়ছে নর্দার্ন প্লেনের মধ্যে। এবং এখানে সেডিমেন্টারি টাইপ অফ রক আমরা দেখতে পাই। সয়েল হচ্ছে ভাঙ্গার, ভাঙ্গার মানে হচ্ছে ওল্ড অ্যালুভিলিয়াল সয়েল। ওল্ড অ্যালুভিলিয়াল সয়েলটার আরেক নাম হচ্ছে ভাঙ্গার। নেক্সট, ভেজিটেশন ইজ ডেসিডুয়াস টাইপ। এবং এই নর্দার্ন প্লেনে মেন রিভার হচ্ছে, প্রধান নদী হচ্ছে তিস্তা, তোরসা অ্যান্ড মহানন্দা। মেন ক্রপ রাইস, জুট অ্যান্ড পাইনঅ্যাপেল। অকুপেশন কাল্টিভেশন হচ্ছে মেন অকুপেশন। এবার মেজর ফিচার্স, এখানে কিছু কিছু মেজর ফিচার্স দেখা যায়। কি কি? তাল, তাল মানে হচ্ছে লো ল্যান্ড ইন কুচবিহার। কুচবিহারে যে লো ল্যান্ড সেটাকে বলা হয় তাল। আর এখানে কি ধরনের মাটি পাওয়া যায়? ওল্ড অ্যালুভিলিয়াল সয়েল, মানে ভাঙ্গার সয়েল পাওয়া যায় এই লো ল্যান্ড ইন কুচবিহার। মানে কুচবিহারের যে লো ল্যান্ড সেখানে যে ওল্ড অ্যালুভিলিয়াল সয়েল পাওয়া যায় এবং ওই লো ল্যান্ডটাকে বলা হয় তাল। নেক্সট হচ্ছে লো ল্যান্ড ইন নর্থ অ্যান্ড সাউথ দিনাজপুর, সেটাকে বলা হয় বারিন্দ্রা। এবং এখানেও পাওয়া যায় ওল্ড অ্যালুভিলিয়াল সয়েল। অ্যান্ড দিয়ারা, দিয়ারাটা হচ্ছে লো ল্যান্ড ইন সাউথ মালদা। মালদার সাউথের যে লো ল্যান্ড সেটাকে বলা হয় দিয়ারা। এবং এখানে পাওয়া যায় নিউ অ্যালুভিলিয়াল সয়েল। নিউ অ্যালুভিলিয়াল সয়েলকে বলা হয় খাদার। এবার হচ্ছে ওয়েস্টার্ন প্ল্যাটো অর ছোটা নাগপুর প্ল্যাটো।
এই ওয়েস্টার্ন প্ল্যাটোর যে রিজিয়নটাকে অকুপাই করছে সেটা হচ্ছে পুরুলিয়া, ওয়েস্ট অফ বাঁকুড়া, ওয়েস্ট অফ ওয়েস্ট মিদনাপুর। এবং এখানে কি ধরনের পাথর পাওয়া যায়? গ্রানাইট অ্যান্ড নিস। সয়েল ল্যাটেরাইট, ভেজিটেশন হচ্ছে ডেসিডুয়াস ভেজিটেশন। এবং এই ওয়েস্টার্ন প্ল্যাটো কিংবা ছোটানাগপুর প্ল্যাটোর যে মেন রিভার সেটা হচ্ছে দামোদর অ্যান্ড অজয়। মেন ক্রপ হচ্ছে মিলার্টস। অকুপেশন লেবার অফ মিনারেল মাইন্স। পুরুলিয়া বা ছোটানাগপুর রিজনে কিন্তু প্রচুর মাইন আছে, মিনারেল মাইন্স আছে, এবং এই মাইনে প্রচুর লোকজন কাজ করে, এবং সেই জন্য মেন অকুপেশন অফ দিস রিজিয়ন ইজ লেবার অফ মিনারেল মাইন্স। হাইয়েস্ট পিক গর্গাবুরু। গর্গাবুরুর হাইট হচ্ছে 667 মিটার্স, এবং মেজর ফিচার হচ্ছে অযোধ্যা। তো গর্গাবুরু হচ্ছে অযোধ্যা পাহাড়ের হাইয়েস্ট পিক, কিংবা বলতে পারো পুরুলিয়ার হাইয়েস্ট পিক, কিংবা সাউথ বেঙ্গলের হাইয়েস্ট পিক গর্গাবুরু। এরপর হচ্ছে রার রিজিয়ন। রার রিজিয়নটা হচ্ছে লোকেশন দুর্গাপুর, আসানসোল, বীরভূম, ইস্ট বাঁকুড়া, ইস্ট অফ ওয়েস্ট মিদনাপুর। এখানে কি ধরনের পাথর পাই আমরা? গ্রানাইট অ্যান্ড নিস। সয়েল হচ্ছে রেড সয়েল। তোমরা যারা বীরভূম গেছো, বীরভূম হচ্ছে বোলপুর, শান্তিনিকেতন, তোমরা দেখবে মাটির রং লাল, তো ওটা হচ্ছে রার রিজিয়ন, এবং এই জায়গায় আমরা রেড সয়েল দেখতে পাই। ভেজিটেশন হচ্ছে অ্যাগেন ডেসিডুয়াস, এবং এই জায়গায়ও প্রধান নদী যেটা সেটা হচ্ছে দামোদর এবং অজয়। মেন ক্রপ মিলার্টস। অকুপেশন এগ্রিকালচার, ল্যান্ডের লেবার। এবং মেন ফিচার হচ্ছে ইন্ডিয়ার লার্জেস্ট রার রিজিয়ন বলা হয় এই এলাকাটাতে। নেক্সট হচ্ছে কোস্টাল রিজিয়ন। কোস্টাল রিজিয়নের মধ্যে কি কি পড়ছে না, সামুদ্রিক জায়গাগুলো সেটা হচ্ছে দীঘা, শঙ্করপুর, সাউথ অফ ইস্ট মিদনাপুর। ইস্ট মিদনাপুরের যে সাউথের দিকটা সেটা হচ্ছে কোস্টাল রিজিয়ন। এবং এখানে মাটি কি ধরনের পাওয়া যায়? স্যান্ডস্টোন অ্যান্ড সেডিমেন্টারি। সয়েল হচ্ছে স্যান্ডি অ্যান্ড স্যালাইন। স্বাভাবিক কোস্টাল রিজিয়ন হলেই স্যান্ডি অ্যান্ড স্যালাইন টাইপ অফ সয়েল পাওয়া যাবে। ভেজিটেশন হচ্ছে ডেসিডুয়াস অ্যান্ড জেরোফাইটস। জেরোফাইটস হচ্ছে যে প্লান্টগুলো তোমার এক্সট্রিম কন্ডিশনেও এক্সিস্ট করতে পারে। নেক্সট হচ্ছে মেন রিভার যাত্রা, রসুলপুর এবং পিচাপনি। মেন ক্রপ হচ্ছে গ্রাউন্ডনাট, ক্যাশিউনাট অ্যান্ড কোকোনাট। অকুপেশন ফিশিং, এবং মেজর ফিচার হচ্ছে স্মল টাইপস অফ স্যান্ডস্টোনস। স্মল টাইপ অফ স্যান্ডস্টোন তোমরা দেখতে পাবে যদি তোমরা দীঘাতে যাও, তোমরা দেখতে পাবে প্রচুর স্যান্ডস্টোন থাকে, এবং এটাই হচ্ছে মেন ফিচার অফ কোস্টাল রিজিয়ন ইন ওয়েস্ট বেঙ্গল, যেটা আমরা দীঘাতে দেখতে পাই। এবার হচ্ছে সাদার্ন প্লেন। সাদার্ন প্লেনের মধ্যে পড়ছে ইস্ট অফ মুর্শিদাবাদ, হুগলি, নদিয়া, ইস্ট মিদনাপুর, হাওড়া, কলকাতা, নর্থ 24 পরগনা এবং নর্থ অফ সাউথ 24 পরগনা। এই পুরো জায়গাটা পড়ছে সাদার্ন প্লেনের মধ্যে। এবং এইখানেও আমরা মাটি যেটা পাচ্ছি, রক যেটা পাচ্ছি সেটা হচ্ছে সেডিমেন্টারি টাইপ অফ রক। সয়েল হচ্ছে খাদার। খাদার মানে হচ্ছে নিউ অ্যালুভিয়াল সয়েল। তাহলে কলকাতায় আমরা কি ধরনের মাটি সাধারণত পাই? নিউ অ্যালুভিয়াল সয়েল। ভেজিটেশন ইজ ডেসিডুয়াস। মেন রিভার, প্রধান নদী যেটা সেটা হচ্ছে ভাগীরথী এবং হুগলি। কলকাতা ইজ অন দ্য ব্যাঙ্ক অফ রিভার হুগলি। আমাদের হাওড়া ব্রিজের নিচ দিয়ে যে নদীটা বয়ে গেছে কলকাতায়, সেটা কিন্তু গঙ্গা নয়, সেটা হুগলি নদী। নেক্সট হচ্ছে মেন ক্রপ রাইস, জুট, পটাটো অ্যান্ড সুগার কেন। অকুপেশন কাল্টিভেশন, এবং মেজর ফিচার হচ্ছে বেঙ্গলস লার্জেস্ট ফার্টাইল প্লেন। পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে লার্জেস্ট ফার্টাইল প্লেনটা হচ্ছে সাদার্ন প্লেনটা। নেক্সট হচ্ছে সুন্দরবন কিংবা আইল্যান্ড এলাকা। এটা কোথায় না, সাউথ অফ সাউথ 24 পরগনা অ্যান্ড সাউথ অফ নর্থ 24 পরগনা। মানে নর্থ আর সাউথ 24 পরগনার যে সাদার্ন পোর্শনটা সেটা হচ্ছে সুন্দরবন এলাকা। এবং সুন্দরবন এলাকায় আগেন সেডিমেন্টারি টাইপ অফ রকই পাওয়া যায়, কিন্তু এখানে মাটি হচ্ছে স্যালাইন। ভেজিটেশন ম্যানগ্রোভ। আমরা বলি সুন্দরবনটার অপর নাম হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট। মেন রিভার মাতলা। মাতলাকে বলা হয় সরো অফ সুন্দরবন, গোসাবা। এই দুটো হচ্ছে প্রধান নদী সুন্দরবনের। অকুপেশন হচ্ছে ফিশিং অ্যান্ড হানি কালেকশন। আর মেজর ফিচার হচ্ছে ম্যানগ্রোভ ট্রিজ, বায়োডাইভার্সিটি অ্যান্ড রয়্যাল বেঙ্গল টাইগার। তোমাদের যদি বলা হয় সুন্দরবন
বায়োডাইভার্সিটি ট্যাগ কেন পেয়েছে? বিশেষ করে উত্তর হবে কিন্তু ম্যানগ্রোভ ট্রিজ। এবার আমরা পড়বো হচ্ছে এগ্রিকালচার। এগ্রিকালচারের মধ্যে আমরা যেটা বিশেষ করে পড়বো যে কোন প্রোডাক্ট কোন ডিস্ট্রিক্টে ফেমাস, ঠিক আছে, মানে কোন প্রোডাক্ট কোন ডিস্ট্রিক্টে সবচেয়ে বেশি উৎপাদন হয়, আমরা কিন্তু সেটা পড়বো। এগ্রিকালচারের সেরকম কোনো স্ট্যাটিস্টিক্স আমরা তোমাদের দিইনি, কেন ওইভাবে কোয়েশ্চেন আসে না, কোয়েশ্চেন নাম্বারস দিয়ে কখনো আসে না, কোয়েশ্চেন জেনারেলি আসে হচ্ছে কোন প্রোডাক্ট কোন ডিস্ট্রিক্টে সবচেয়ে বেশি উৎপাদন হয়। তো আমি সেই অনুযায়ী তোমাদেরকে টেবিল বানিয়ে দিয়েছি। প্রথমটা দেখো রাইস, রাইসটা সবচেয়ে বেশি হচ্ছে প্রোডাকশন ইন বর্ধমান। তারপর হচ্ছে উইট হচ্ছে মুর্শিদাবাদে, সুগার কেনও মুর্শিদাবাদে, আখ আর কি। পটাটো আলু হচ্ছে হুগলিতে ফেমাস না মানে সবচেয়ে বেশি উৎপাদন হয় হুগলিতে। টোব্যাকোর উৎপাদন সবচেয়ে বেশি হয় কুচবিহার। জুটের জন্য হচ্ছে নদিয়া। কটন ইস্ট মিদনাপুর। অরেঞ্জ হচ্ছে দার্জিলিং। অ্যাপেল জলপাইগুড়ি। ম্যাঙ্গো মালদা তো ম্যাঙ্গোর জন্য খুবই ফেমাস। বানানা হচ্ছে হুগলি। টি হচ্ছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং পুরুলিয়া। দার্জিলিং জলপাইগুড়িটা আমাদের কাছে খুব কমন, কিন্তু পুরুলিয়ার যে অযোধ্যা পাহাড়, সেই অযোধ্যা পাহাড়ের যে স্লোপ, সেখানে কিন্তু টি কাল্টিভেশন এখন শুরু হয়েছে। তো যদি টি প্রোডাকশনে ধরা হয় তাহলে কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি এবং পুরুলিয়াকেও ধরা হবে। আচ্ছা, তোমাদের আমি যে এতক্ষণ ইয়েটা পড়ালাম সেটা হচ্ছে ফিজিক্যাল ফিচার্স অফ ওয়েস্ট বেঙ্গল। এই ফিজিক্যাল ফিচার্স অফ ওয়েস্ট বেঙ্গল রিলেটেড আমি তোমাদেরকে একটা ছবি এঁকে দিয়েছি। ছবিটা এক্স্যাক্টলি আমি ঠিক করে আঁকতে পারিনি, একটা মানে রাফ স্ট্রাকচার আমি তোমাদেরকে দিয়েছি অ্যাবাউট ওয়েস্ট বেঙ্গল, এবং ওয়েস্ট বেঙ্গলের কোন পোর্শনে কি ধরনের ল্যান্ডফর্মস পাওয়া যাচ্ছে সেটা আমি তোমাদের এখানে মার্ক করে দিয়েছি। এই ডায়াগ্রামটা কাইন্ডলি একটু তোমরা দেখে নিও, অতটা ভালো করে আমি তোমাদের দিতে পারিনি, যেটুকু হয়েছে একটু মিলিয়ে দেখে নিও, আশা করি তোমাদের খুব একটা বুঝতে অসুবিধা হবে না। এবার হচ্ছে এগ্রিকালচার রিলেটেড কিছু ফ্যাক্ট। মেন ক্রপ কি ফুড ক্রপ অফ ওয়েস্ট বেঙ্গল, সেটা হচ্ছে রাইস। মেন ক্যাশ ক্রপ অফ ওয়েস্ট বেঙ্গল জুট অ্যান্ড টি। স্টোর হাউস অফ রাইস বর্ধমান। ডেয়ারি ফার্মিং কোথায় হয়, কোন দুটো জায়গা সবচেয়ে ফেমাস ডেয়ারি ফার্মিং এর জন্য, একটা হচ্ছে মাটিঘাড়া which is in দার্জিলিং and হরিণঘাটা নদিয়া। বেঙ্গল সিল্ক হাউস মুর্শিদাবাদকে বলা হয় বেঙ্গল সিল্ক হাউস, এবং বেঙ্গল সিল্ক রিসার্চ ইনস্টিটিউটটা কোথায় অবস্থিত, বহরমপুরে। বেঙ্গল রাইস রিসার্চ ইনস্টিটিউট চুচুড়া, আর বেঙ্গল হুইট রিসার্চ ইনস্টিটিউট হচ্ছে ব্যারাকপুরে। নেক্সট আমরা দেখবো হচ্ছে ক্লাইমেট অফ ওয়েস্ট বেঙ্গল। ক্লাইমেট কি ধরনের ওয়েস্ট বেঙ্গলে আমরা ক্লাইমেট দেখতে পাই, সেটা হচ্ছে ট্রপিক্যাল মনসুন টাইপ অফ ক্লাইমেট। হাইয়েস্ট রেনফল কোথায় হয়, সবচেয়ে বেশি বৃষ্টি হয় বক্সা, দ্যাট ইজ ডুয়ার্স রিজিয়নে বক্সার, সেখানে হয় হাইয়েস্ট রেনফল, এবং অ্যাভারেজ রেনফল যেটা রেকর্ড করা হয়েছে সেটা হচ্ছে 500 সেন্টিমিটার্স। লোয়েস্ট রেনফল দেখা যায় ময়ূরেশ্বর, যেটা বীরভূমে আছে, এবং ওখানে অ্যাভারেজ রেনফল যেটা রেকর্ড করা হয়েছে সেটা হচ্ছে 95 সেন্টিমিটার। হটেস্ট প্লেস ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে হটেস্ট প্লেস হচ্ছে আসানসোল, এবং সেখানে 48 ডিগ্রি অবধি টেম্পারেচার রেকর্ড করা হয়েছে। এখন হয়তো অ্যাট প্রেজেন্ট যেভাবে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, টেম্পারেচার হয়তো আরও দিনে দিনে বাড়বে। কোল্ডেস্ট প্লেস টাইগার হিল দার্জিলিং, যেখানে -17 ডিগ্রি টেম্পারেচার অ্যাভারেজ রেকর্ড করা আছে। নেক্সট হচ্ছে বেঙ্গল মনসুন, মানে ওয়েস্ট বেঙ্গলে মনসুন সিজনটা কখন ঢুকছে, অ্যাভারেজ ডেট যেটা ধরা হয়েছে সেটা হচ্ছে 8 জুন থেকে সেপ্টেম্বর। 8ই জুনের পর থেকে আমাদের এই বেঙ্গলে মনসুন ঢোকে এবং সেপ্টেম্বর অবধি লাস্ট করে। এটা হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেট ডেট, বিকজ ন্যাচারাল যে ব্যাপারগুলো সেইগুলো তো অ্যাকচুয়াল ডেট মেনে হয় না, কিন্তু একটা ডেট আমাদের অ্যাভারেজ ধরে নেওয়া হয়, তো সেটাই হচ্ছে 8 জুন টু 8 সেপ্টেম্বর। নেক্সট হচ্ছে বেঙ্গল কোথা থেকে বৃষ্টিটা পাচ্ছে, না বে অফ বেঙ্গল ব্রাঞ্চ অফ সাউথ ওয়েস্ট মনসুন। বে অফ বেঙ্গল থেকে যে সাউথ ওয়েস্ট মনসুন উইন্ডটা ব্লো করছে সেখান থেকেই কিন্তু আমরা বৃষ্টিটা পাচ্ছি। হট লোকাল উইন্ড লু যেটা হয় গরমকালে, সেটা হচ্ছে বেসিক্যালি যে জায়গাগুলো দিয়ে
উইন্ডটা ব্লো করে সেটা হচ্ছে বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ওয়েস্ট মিদনাপুর অ্যান্ড নদিয়া। কলকাতায় কিন্তু লু বয় না। আমরা যেহেতু এই যে ডিস্ট্রিক্টগুলো আশেপাশে থাকি সেই জন্য আমরা একটা ওই মানে কি বলবো আউটকামটা ফিল করতে পারি, কিন্তু বেসিক্যালি লু যে জায়গাগুলো দিয়ে বয়ে যায় সেটা হচ্ছে বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ওয়েস্ট মিদনাপুর আর নদিয়া। কোল্ড উইন্ড নরওয়েস্টার্স এপ্রিল টু মে। নরওয়েস্টার্স মানে হচ্ছে কালবৈশাখী, যেটা এপ্রিল থেকে মে মাসের মধ্যে আসে। কোল্ড লোকাল উইন্ড হচ্ছে আশির ঝড়, যেটা সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে আসে। নাম্বার অফ সিজন, ওয়েস্ট বেঙ্গলে অফিসিয়ালি কটা সিজন আছে সেটা হচ্ছে 4টে, সামার, মনসুন, অটম অ্যান্ড উইন্টার। তো এই ছিল আমার ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির ওপর লেসন 2 পার্ট 2। আশা করি তোমাদের এই লেসনটা ভালো লেগেছে। আমি নেক্সট যে লেসনটা বানাবো সেখানে আমি তোমাদের ফার্দার আরও ইনফরমেশন দেবো অ্যাবাউট ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। এবং তোমাদের যদি আজকের লেসন নিয়ে কোনো রকম ডাউট থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো টিল দেন, থ্যাংক ইউ।